আমি নবী রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম। খোদার কসম করে বলি, আজানের সময় হলে আমি নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতাম। একামতের সময় হলে রাসূলের রওজা মুবারক থেকে একামতের আওয়াজ আসতো। আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি। হাররার সময় ইয়াজিদের সৈন্যরা ঘোড়া গাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল। ওই ইয়াজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খোদার ঘর মসজিদে করে, ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ইয়াজিদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ লাগান। কারবালার পুরা আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে। শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউসে। কুফার গভর্নর হাউসে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন, এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান। জিয়াদ ছিল জারজ। তার জন্মের মধ্যে ভেজাল ছিল, তার রক্তের মধ্যে ভেজাল। এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন, তার নাম উবাইদুল্লাহ। চেয়ারের মধ্যে বসে হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক নিজে